আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এবং যে যেখান থেকে দেখছেন সকলকে আমার ভালোবাসা ও সালাম। শিক্ষার্থীবৃন্দ, আজ আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের নবম অধ্যায় ত্রিকোণমিতি থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি অঙ্কের সমাধান দেখাবো। এর আগে আমি তোমাদেরকে এ অধ্যায়ের অর্থাৎ ত্রিকোণমিতি অধ্যায়ের আমি কিছু এমসিকিউ সমাধান দেখিয়েছিলাম, কিছু অনুশীলনী অঙ্কের সমাধান তোমাদেরকে দেখিয়েছিলাম এবং সমকোণী ত্রিভুজ ব্যবহার করে কিছু অনুশীলনী অঙ্কের সমাধান দেখিয়েছিলাম। আজ আমি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান তোমাদেরকে দেখাবো। শিক্ষার্থীবৃন্দ, আমি যে বোর্ডে প্রশ্নটি দিয়েছি সেটি লক্ষ্য করো। যদি 10a সমান 1/√3 হয় তবে cosec স্কোয়ার মাইনাস sec স্কোয়ার বাই cosec স্কোয়ার প্লাস sec স্কোয়ার এর মান কত? এখন তোমরা লক্ষ্য করো, এই যে 10a সমান 1/√3 দেওয়া আছে, এখানে দুই ভাবেই করা যায়। এই যে 1/√3 দেওয়া আছে, এখান থেকে 10 সমান লম্ব বাই ভূমি এভাবে ধরেও করতে পারো। এছাড়া অঙ্কটা আরো সহজে করা যায় যেভাবে তোমরা লক্ষ্য করো, দেওয়া আছে, আমি যদি লিখি, দেওয়া আছে 10a সমান 1/√3। আমার কি চেয়েছে? কোসেকে আর সেকে যেতে হবে। তাহলে আমি এখান থেকেই যেতে পারি, কারণ 10a সমান আমি কি জানি, 10a সমান sin a বাই cos a সমান 1/√3। সাইন সমান আমি কোসেকে যেতে পারি, আমি কি জানি, সাইন সমান 1/cosec। সাইন সমান আমি কি জানি, 1/cosec, 1/cosec। আবার cos সমান আমি জানি 1/sec, 1/√3। এখন লক্ষ্য করো, 1/cosec যদি আমি মূল সংখ্যা ধরি তাহলে sec উপরে চলে যাবে, নিচে 1 সমান 1/√3। এখন তাহলে কি পাইতেছি আমি? sec নিচে আসলো cosec সমান 1/√3। এখন খেয়াল করো, এখানে রুট আছে, আবার প্রমাণের মধ্যে খেয়াল করো cosec স্কোয়ার আছে, সেকের উপরে স্কোয়ার আছে, তাহলে আমি উভয় পক্ষে বর্গ করে নিব। sec আর নিচে আছে কি cosec, উভয় পক্ষে প্রমাণের দিকে লক্ষ্য করে আমার কি মান চাইছে, cosec স্কোয়ার sec স্কোয়ার, এদিকে লক্ষ্য রেখে আমি উভয় পক্ষে বর্গ করে নেই। তাহলে 1/√3 উপরে স্কোয়ার, তাহলে সেকের উপরে স্কোয়ার কি হবে, sec স্কোয়ারে, কোসেকের উপরে স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি cosec স্কোয়ারে সমান কি থাকলো 1, রুট আর স্কোয়ার রুট হয়ে গেল 3। দেখো, আমার যে মানটি চেয়েছে তার প্রথমে cosec আছে, তাহলে আমি cosecটাকে উপরে নিব। তাহলে cosecটাকে আমি উপরে নেই, বিপরীতকরণ করে আর কি, cosec স্কোয়ারে নিচে sec স্কোয়ারে চলে আসবে। তাহলে এখানেও তাই হবে, 3 উপরে চলে যাবে, নিচে আসবে 1। এখন তুমি প্রমাণের দিকে লক্ষ্য করো, তোমার কার মান চেয়েছে, cosec স্কোয়ারে মাইনাস sec স্কোয়ারে, আবার নিচেরটা আছে cosec স্কোয়ারে প্লাস sec স্কোয়ারে। তাহলে আমি যদি বিয়োজন যোজন করি, উপরে যেহেতু বিয়োগ আছে তাহলে আমি বিয়োজন করব আগে, নিচে যোগ আছে তাহলে আমি যোজন করব পরে। তাহলে বিয়োজন যোজন করে পাই, বিয়োজন করলে বিয়োজনটা কি, উপরের অংশ মাইনাস নিচের অংশ, এটা হলো বিয়োজন। অর্থাৎ লব থেকে হর বাদ দিলে হবে বিয়োজন, লব আর হর যোগ করলে হবে যোজন। এখন দেখো, তাহলে আমি বিয়োজন যোজন করি, cosec স্কোয়ারে মাইনাস sec স্কোয়ারে, তাহলে নিচেটা কি হবে, যোজন, যোজন কি হবে, লব আর হর যোগ হবে, লব হলো cosec স্কোয়ারে যোগ sec স্কোয়ারে। যোজন বিয়োজন এক পাশে হয় না, দুই পাশেই করতে হয়। তাহলে এখানে 3 - 1 আর এখানে 3 + 1, তাহলে 3 থেকে 1 বাদ দিলে কত থাকে, 2, 3 1 কত হলো 4, আমরা যদি ভাগ করে দেই তাহলে 2, তাহলে উপরে থাকে 1 নিচে 2। তাহলে আমরা কি পাইতেছি, cosec স্কোয়ারে মাইনাস sec স্কোয়ারে, cosec স্কোয়ারে প্লাস sec স্কোয়ারে এর মান পাইতেছি 1/2। আমাকে তাই চেয়েছিল cosec স্কোয়ারে প্লাস sec স্কোয়ারে, cosec স্কোয়ারে প্লাস sec স্কোয়ারের মান কত। সুতরাং আমি লিখতে পারি, অতএব cosec স্কোয়ারে মাইনাস sec স্কোয়ারে বাই
cosec স্কয়ারে প্লাস sec স্কয়ারে সমান 1/2। এটা আমি লিখতে পারি। লক্ষ্য করো আমি আরেকটি প্রশ্ন অনুশীলনী প্রশ্ন বোর্ডে দিয়েছি। এই ক্ষেত্রে খেয়াল করো যে 24 নম্বর অনুশীলনী 24 নম্বর অঙ্কটি, যদি cot a সমান b/a হয় তবে a sin a মাইনাস b cos a বাই a sin a প্লাস b cos a এর মান কত? আচ্ছা, একেবারে সহজ প্রশ্ন, লক্ষ্য করো। তাহলে আমি কি বলতে পারি যে দেওয়া আছে cot a সমান b/a। এই ক্ষেত্রে লক্ষ্য করো আমাকে মান নির্ণয় করতে হবে cos এবং sin এবং cos এ যেতে হবে। তাহলে cot সমান আমি cos আর sin এ যেতেই পারি। cot সমান cos বাই sin, এটা আমি জানি, cos a বাই sin a সমান b/a। এখন তুমি একটা জিনিস লক্ষ্য করবা, cot সমান cos a বাই sin আমি লিখে ফেলেছি b/a। তাহলে আমি cos এবং sin এ চলে গেছি। আমার প্রমাণে আমাকে নির্ণয় করতে বলছে sin a sin a মাইনাস b cos a, a sin a প্লাস b cos a, অর্থাৎ sin ত্রিকোণমিতিক অনুপাত দুইটাই ব্যবহার করছে, sin আর cos। আমি cot থেকে cos এবং sin চলে গেছি। এখন খেয়াল করো cot থেকে আমি cos এবং sin এ চলে গেছি। এখন তুমি খেয়াল করো sin এর সামনে কি সংখ্যা আছে, cos এর সামনে কি আছে? sin এর সামনে আছে a, cos এর সামনে আছে b। তাহলে আমি sin এর সামনে a এবং cos এর সামনে b দ্বারা গুণ করব। তাহলে cos এর সামনে b, sin এর সামনে হবে a দ্বারা যদি আমি গুণ করি তাহলে cos a বাই sin a, অর্থাৎ উভয় পক্ষে আমি b/a দ্বারা গুণ করব। b/a গুণন b/a, উভয় পক্ষে আমি b/a দ্বারা গুণ করব। গুণ করলে আমার কি হবে, cos এর সামনে b হবে, sin এর সামনে a হবে। এই যে cos এর সামনে b আছে, sin এর সামনে a আছে। এখন তুমি লক্ষ্য করো b দ্বারা cos এ গুণ করলে b cos a, a দ্বারা sin এ গুণ করলে a sin a, b গুণ করলে b স্কয়ার, a গুণ করলে a স্কয়ার। এখন তুমি প্রমাণের দিকে লক্ষ্য করো, যে মানটা আমার চেয়েছে sin প্রথমে আছে, তাহলে আমি সাইনটা উপরে নিব, বিপরীতকরণ করি আবার, a sin a b cos a নিচে চলে যাবে সমান এটা a স্কয়ার উপরে b স্কয়ার নিচে। এখন দেখো আমার প্রমাণ কি চাইছে, a sin a মাইনাস b cos a, উপরেরটা মাইনাস নিচেরটা প্লাস, a sin a প্লাস b cos a। তার মানে উপরের যে অংশটা হবে তাহলে বিয়োজন করতে হবে, নিচে যোজন করতে হবে। বিয়োজন কি, লব ও হরের বিয়োগ করলে হলো বিয়োজন, লব আর হর যোগ করলে হলো যোজন। তাই করো বিয়োজন যোজন করতে হবে, যেহেতু উপরে মাইনাস আছে। বিয়োজন করো, উপর a sin a আছে, তাহলে a sin a প্রথম a sin a মাইনাস বিয়োজন করলে b cos a। এখন যোজন করো, তাহলে a sin a লব আগে লিখতে হবে, যোগ হর নিচের অংশটুকু b cos a সমান এখানে বিয়োজন যোজন কি আছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এখানে যোজন করো, এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার বিয়োজন হয়ে গেল। এখন a স্কয়ার প্লাস b স্কয়ার যোজন হবে, a স্কয়ার প্লাস b স্কয়ার। এটি আমার আনসার। এভাবে আমি এই অঙ্কের অনুশীলনী, এই ধরনের অঙ্কগুলোর অনুশীলনী সমাধান করতে পারি। আশা করি এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রায় সকল অঙ্কের সমাধান আমি তোমাদেরকে দিয়েছি। তারপরে কিছু অঙ্ক, অনুরূপ অঙ্কগুলো আমি বাকি রেখেছি। যদি তোমাদের অঙ্কগুলো করতে সমস্যা হয় তাহলে তোমরা আমাকে কমেন্টসে জানাবা। আমি পরবর্তী ক্লাসে যে অঙ্কটা তোমাদের সমস্যা হবে সেটা আমি করে আবার আরেকটি ভিডিওতে দেখিয়ে দেবো। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকো।